বাজারে নতুন সবজি উঠেছে, নতুন সবজি দিয়ে যদি তরকারি বা ভাজি না খাই তাহলে কি হবে? চলেন দেখে আসি ঝটপট কিভাবে রান্না করা যায় নতুন সবজির তরকারি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে হালকা ভাজা ভাজা করে নেব। এখানে আমি ভাজি রান্না করব। এখানে একটু হলুদ দিয়ে দিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেন এখানে হলো আলু, তারপর গাজর, সিম দিয়ে ভাজি একটা রান্না করব। ভাজিটা অনেক টেস্ট হয়েছিল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেন ঢেকে দেবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে পানি উঠে গেছে, আমি একটু পানি দিয়েছিলাম। যে হালকা যখন লেগে লেগে আসবে তখন বুঝতে হবে ভাজিটা হয়ে গেছে। ভাজি কিন্তু পুরা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই তো আমার ভাজি রেডি হয়ে গেছে। ভাজিটা খেতে এত টেস্টি হয়েছিল, আপনার ভাইয়ে কোনো সবজিই খায় না। এই ভাজিটা রান্না করছি, সে পেট ভরে ভাত খেয়েছে। এখানে মাছ ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে এখানে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করে দেন একটু পানি দিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া ফাঁকি দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে যখন তেল তেল উঠে আসবে তখন আমি সিম আলু দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব টমেটো। কষানোর সাথে আমি সবসময় টমেটো দিয়ে দিই যেন টমেটোটা আর আলুটা, সিমগুলো একসাথে হয়ে যায়। এখানে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। দেন তারপর তরকারি নামিয়ে ফেলবেন। হয়ে গেলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।